প্রিয় দর্শক সবাইকে বাংলাভিউ লাইভে স্বাগত জানাচ্ছি। আমরা রয়েছি সিলেট নগরীর সুবিদ বাজার খান প্যালেস কনভেনশন সেন্টারে এবং আজকে একটি ব্যতিক্রমী বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন লাইভে সংযুক্ত হয়েছি। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্টুডেন্ট কানেক্ট প্রেজেন্স সিলেট উইন্টার ফেস্ট 2022। আসলে এটা পাওয়ার্ড বাই রিলস অ্যান্ড স্টোরিজ এবং এখানে সিলেটের দুইজন তরুণ উদ্যোক্তা আসলে নিজস্ব উদ্যোগে একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন। নাফিজ শামস তিয়াস ও নাদিয়া চৌধুরীর উদ্যোগে এখানে কিন্তু সিলেট উইন্টার ফেস্ট 2022 অনুষ্ঠিত হচ্ছে এবং এই উইন্টার ফেস্ট যারা কী ধরনের কী করতে চাচ্ছেন এবং কী কারণে এই উইন্টার ফেস্ট ওনারা আয়োজন করেছেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আমরা ভিতরে যে এই উইন্টার ফেস্টে কিন্তু সিলেটের বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টগুলো এখানে তাদের স্টল নিয়ে এসেছেন, তাদের পণ্য প্রদর্শনী করছেন এবং যারা কাস্টমার আসছে তাদের পণ্য সম্পর্কে তাদেরকে বিশদ বিবরণ জানাচ্ছেন এবং অনেক দর্শনার্থী কিন্তু ওনাদের কাছ থেকে ওনাদের খাবারের মান টান সব কিছু জানার চেষ্টা করছেন। আসলে এই যে উইন্টার ফেস্ট হচ্ছে এটা যারা কুস্পন্সর রয়েছে রয়্যাল এব্রুট, আমরা দেখতে পাচ্ছি যে একটি কনসালটেন্সি ফার্ম এখানে এটা কিন্তু এখানে কুস্পন্সর হিসাবে কাজ করছে। রয়্যাল এব্রুট ছাড়াও কিন্তু এখানে সিলেটের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এখানে কুস্পন্সর হিসাবে আছে। আমরা এখন যাচ্ছি, এখন এটি সিলেট তথা সারা বাংলাদেশের একটি স্বনামধন্য রেস্টুরেন্ট যিনি রয়েছে সিনেমনও কিন্তু এখানে এসেছে এবং তাদের বিভিন্ন প্রোডাক্ট তারা নিয়ে এসেছে। আমরা যদি একটু কথা বলতে চাই আপনাদেরকে, আজকে এই ফেস্টে আপনারা এসেছেন, আসলে আপনারা কোন কোন প্রোডাক্ট আপনারা রিপ্রেজেন্ট করছেন এবং যারা দর্শনার্থী আসছেন তাদের জন্য আপনাদের কী ফ্যাসিলিটি আছে? আমাদের বেশিরভাগ মানে ফুডগুলো আসলে ফ্রাইড রাইস, চাউমিন, ফ্রাই ফ্রাইড চিকেন, কাঞ্চি চিকেন, গোল্ডেন ফ্রাইড প্রন, এগুলো একটু বেশিরভাগ চলে আমাদের এখানে। আর তাদের জন্য আমরা 5% ডিসকাউন্ট আছে আজকে যারা আসবে। জি জি স্যার। আসলে ওনাদের যে প্রোডাক্টগুলো রয়েছে আসলে এটি খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট ওনাদের, সেই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ওনারা এসেছেন এবং ওনারা আজকে যারা এখানে এসে ওনাদের এখান থেকে খাবার গ্রহণ করবেন তারা কিন্তু সবাই ডিসকাউন্টও পাবেন। তাছাড়া সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু রেস্টুরেন্ট, বিভিন্ন স্বনামধন্য রেস্টুরেন্টগুলো কিন্তু এখানে এসেছেন। সিজনস ব্র্যান্ড ডাইন সহ বিভিন্ন রেস্টুরেন্ট এখানে এসেছেন এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই উদ্যোগে কিন্তু একটি ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। যারা শিশু রয়েছেন তাদের জন্য কিন্তু চিত্রাঙ্কনের ব্যবস্থা করা হয়েছে। আমরা একটু যদি ওই যে শিশুদের এখানে নিয়ে যেতে চাই আপনাদেরকে, এবং যারা এখানে চিত্রাঙ্কনে অংশগ্রহণ করেছেন অনেকেই কিন্তু অনেক বাচ্চারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আমরা একটু আগেও দেখেছি যে অনেকেই কিন্তু রং তুলি নিয়ে কাজ করছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যারা এখানে অংশগ্রহণ করেছেন, যারা এখনও চিত্রাঙ্কন করে যাচ্ছেন সেই বাচ্চাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যারা পার্টিসিপেট আছেন অনেকেই কিন্তু তাদের চিত্রকর্ম শেষ করে ফেলেছেন এবং যারা বাকি রয়েছেন তারা কিন্তু তাদের চিত্রকর্মটি সম্পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ম্যাডাম, একটু চিত্রকর্মগুলো আমরা দেখাবো, আপনি কি দায়িত্ব এটার? আচ্ছা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। এখানে কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছে এবং কি ধরনের চিত্র তারা এঁকেছে? আমরা তো মাত্র শুরু করেছি। এখানে আসলে মেইনলি 21 জন অংশগ্রহণ করেছে। তো 21 জনের মধ্যে 4 জন হলো 10-এর উপর বয়স, যাদেরকে আমরা একটা গ্রুপে নিয়েছি। আর 10-এর নিচে যারা তারা 17 জন আছে। তো সেখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড নির্বাচন করব। আর যেটা বি গ্রুপ হিসাবে আমরা ধরেছি সেখান থেকে একজনকে নির্বাচন করব। আমরা শুরু করেছি জাজমেন্ট, পরবর্তীতে আমরা বলবো কি কি ওরা এঁকেছে বা ওদের উপর ওদের ইয়েটা সাবজেক্ট ছিল কি না, মনের মতো যার যা ইচ্ছা মনের মাধুরী মিশিয়ে তারা তাদের চিত্র অঙ্কন করবে। ওকে, আর আমি পরবর্তীতে জানাবো কে কি চিত্রকর্মগুলো একটু দেখাবো, মানে যারা দর্শক রয়েছেন আমরা তাদেরকে দেখানোর জন্য একটু দিব আর কি। এই গ্রুপটা হলো
বি গ্রুপ যারা 10-এর উপর বয়স। আমাদের শিশুদের একটু চিত্রকলা দিন। এটা আপনি শুনলে অবাক হবেন যে মাত্র 5 বছর বয়স যার সে এই চিত্রটা এঁকেছে এবং তার বয়স অনুযায়ী এই চিত্রটা অসম্ভব কত বছর বলছিলেন? অনলি 5 ইয়ার্স। থ্যাংক ইউ। এটা আরেকটা ও 10-এর নিচে, তো আমি অবাক হচ্ছি এই বয়সেই তারা এত সুন্দর চিত্র অঙ্কন করতে পারছে। আসলে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সিলেটের দুইজন তরুণ যে উদ্যোক্তা রয়েছেন, উদ্যোক্তাদের আয়োজনে আসলে আজকে যে উইন্টার ফেস্টের আয়োজন করা হয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন কিন্তু সিলেটবাসীর জন্য আমি বলবো। এখানে নাফিদ শামতিয়াস এবং নাজিয়া চৌধুরীর উদ্যোগে কিন্তু এই উইন্টার ফেস্টের আয়োজন করা হয়েছে এবং এখানে ব্যতিক্রমী কিছু আয়োজন ছিল। একটি আয়োজন যে চিত্রাঙ্কন ছিল, ইতিমধ্যে কিন্তু চিত্রাঙ্কন যারা অংশগ্রহণ করেছিলেন দুটি গ্রুপে ভাগ করে কিন্তু তাদের চিত্রকর্ম জমা দিয়েছেন এবং যারা এখানে এখন টিচার্স রয়েছেন তারা কিন্তু এই এখান থেকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় কে হবেন তাদের বাছাই করবেন। আমরা যদি তোমার সাথে কথা বলি, আমরা একজন প্রতিযোগীর সাথে কথা বলতে চাই। তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো এবং তুমি কি এঁকেছো সেটা বলবো। আমার নাম শ্রীপর্ণা চৌধুরী, আমি ক্লাস 4-এ পড়ি। আমি গ্রামের দৃশ্য এঁকেছি। কোন স্কুলে পড়ো? গভট কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুল। আসলে এখানে বিভিন্ন স্কুলের বিভিন্ন বয়সী যারা চিত্র অঙ্কন করেন তারা কিন্তু এখানে এসে অংশগ্রহণ করেছেন এবং আমরা যদি আপনাদেরকে ফেস্টের অবস্থাটা দেখাতে চাই, বিভিন্ন বয়সী দর্শনার্থী কিন্তু এসেছেন এবং প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই দ্বিতীয় তলায়। সেখানে কিন্তু আরেকটি আকর্ষণীয় বিষয় রয়েছে, ব্যতিক্রমী বিষয়ের আয়োজন রয়েছে। আসলে এই ব্যতিক্রমী আয়োজনের জন্য এই যে সিলেটের দুইজন তরুণ উদ্যোক্তা রয়েছেন নাফিদ শামতিয়াস ও নাজিয়া চৌধুরী, তাদেরকে আসলে ধন্যবাদ দিতে হয়। এখানে বিভিন্ন বয়সী মানুষকে একত্রিত করার জন্য একটি প্রয়াস তারা সৃষ্টি করেছেন। আসলে উপরে যা রয়েছে সেটি উপরে গিয়েই আমরা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এই উৎসবে আসছেন এবং তারা বিভিন্ন প্রোডাক্ট দেখছেন এবং অনেকেই বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে এই উৎসবে এসে সংযুক্ত হচ্ছেন এবং তারা সবাই যার যার মতো করে ছবি আঁকছেন, এছাড়া বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানছেন। আমরা একটি দ্বিতীয় তলায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। দ্বিতীয় তলায় কিন্তু আরেকটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে, যে বিষয়টার উপরে জোর দেওয়া হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর পরেই বলছি। একটু অপেক্ষা করুন, সবাই আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের লাইভটি দেখছেন তারা সবাই শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি দ্বিতীয় তলাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের নারীদের প্রোডাক্ট নিয়ে কিন্তু একটি মেলার মতো সাজানো হয়েছে। আসলে এখানে যারা অনলাইনে বাসায় বসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করেন, আসলে যারা নিজেদের উদ্যোক্তা যারা তাদেরকে কিন্তু একত্রিত করতে সব উদ্যোক্তাদের একই জায়গায় একই ফ্লোরে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু নেওয়া হয়েছে। আমরা প্রোডাক্টগুলো একটু দেখাবো আপনাদেরকে। প্রোডাক্টগুলো দেখো। কোনার দিকে দেখাই, একবারে কোনার দিকে। দর্শক, আপনারা দেখছেন যে সিলেটের যারা বাসায় বসে বিভিন্ন প্রোডাক্ট সেল করেন, আসলে অনলাইনের মাধ্যমে যারা বিভিন্ন প্রোডাক্ট সেল করেন তাদেরকে একই স্বাদের নিচে নিয়ে আসতে কিন্তু এই ব্যতিক্রমী উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। প্রোডাক্টটা একটু দেখাও।
আমরা প্রতিটা স্টলই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আসলে এরা সবাই কিন্তু সিলেটের উদ্যোক্তা, বিভিন্ন জন কিন্তু গড়ে বসে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকেন। আমরা আরেকটি শপে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেহেদি সহ বিভিন্ন অর্নামেন্টস নিয়ে কিন্তু ওনারা বসেছেন। স্বপ্ন আপু, আপনি এটার আপনার সাথে একটু কথা বলবো আমরা। আসলে আপনারা সবাই অনলাইনে দীর্ঘদিন যাবৎ বিজনেস করছেন এবং আজকের এই উৎসবের মাধ্যমে আপনারা একই ছাদের নিচে সবাই আসছেন। আপনার কেমন লাগছে এবং আপনার প্রতিষ্ঠানের নাম কি এবং যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? জি, আমি প্রথমে আর কি আজকে স্টল দিয়েছি। আমি কোনোদিন এইভাবে স্টল দেই নাই, আজকে প্রথমে দিয়েছি। অনেক ভালো লাগছে, কাস্টমারদের অনেক রেসপন্স পাইছি। তারপর তো আর অর্গানাইজার আপু অনেক ভালো। আর আমার পেজের নাম হচ্ছে হেনা আর্টস বাই হালিমা। আমি হোম সার্ভিস দিয়ে থাকি। তারপর হচ্ছে আমি হোম সার্ভিস দিয়ে থাকি, সিলেটের মধ্যে যে কোনো জায়গায় হোম সার্ভিস দেওয়া পসিবল হয়। তাই মানে আপনার প্রোডাক্টটা কি? মেহেদি। মেহেদি। জি মেহেদি লাগানো। জি 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 মেহেদি, যে কোনো ধরনের মেহেদি দেওয়া আমরা দেই, হোম সার্ভিস দিয়ে থাকি। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, আপনার মেহেদিগুলার কানেকশনগুলো একটু যদি আমাদের দেখাবেন। জি, এগুলো ভাইয়া যা আছে সবগুলাই আমার দেওয়া। তারপর 50 টাকা থেকে স্টার্ট হয়েছে, আর তারপর 500-র মধ্যে স্টপ হয়েছে আর কি এখানের মধ্যে। আর নর্মালি ব্রাইডাল মেহেদি আমরা যেগুলো দিই এগুলো আর কি 1000 টাকা থাকে, 2000 টাকা থাকে, এরকম থাকে আর কি। আপনার পেজের নামটা আবার যদি দর্শক জি ভাইয়া, হেনা আর্টস বাই হালিমা। একটু ধরুন। এই যে এটা ধন্যবাদ। আসলে প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আমরা রয়েছি সিলেট নগরীর সুবিদ বাজার খান কনভেনশন হলে এবং আজকে সিলেটে উইন্টার ফেস্ট যে আয়োজন করা হয়েছে এবং এই উইন্টার ফেস্টে একটি ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেজে মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে অনেকে প্রোডাক্ট সেল করেন সিলেটের, তাদেরকে একই ছাদের নিচে কিন্তু নিয়ে এসেছেন সিলেটের দুইজন তরুণ উদ্যোক্তা। তাদেরকে আসলে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমি আপনাদেরকে জানিয়ে রাখি তরুণ যে দুইজন উদ্যোক্তা রয়েছেন, একজন হচ্ছেন নাফিদ শামতিয়াস ও আরেকজন হচ্ছেন নাজিয়া চৌধুরী। আপনারা দেখছেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কিন্তু যারা বিভিন্ন পেজের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু সবাই এখানে এসেছেন। আমরা আপনাদেরকে আরেকটি শপে নিয়ে যেতে চাই। এখানে কিন্তু হোমমেড কিছু আচারও আমরা দেখেছি। আন্টি, আপনার প্রতিষ্ঠানের নাম কি এবং কি কি প্রোডাক্ট পাওয়া যায় একটু বলবেন? আমার প্রতিষ্ঠানের নাম পিউরিজিনাল। আমার এটা পার্সোনাল পেজ। এখানে সব ধরনের হোমমেড আচার এবং মেয়েদের 3 পিস আছে। আর নামটা কি আপনার পেজ? পিউরিজিনাল। জি। আচ্ছা, আপনারা এতদিন অনলাইনে কাজ করেছেন, আজকে এই যে একটি ছাদের নিচে সবাই একত্রিত হতে পেরেছেন এবং বিভিন্ন ব্যবসায়ীদের সাথে পরিচয় হচ্ছে, বিভিন্ন কাস্টমার যারা রয়েছেন তাদের সাথে পরিচয় হচ্ছে, আপনার কেমন লাগছে? এটা তো অনেক আনন্দের বিষয়। আজকে একসাথে হয়, আমরা একে অপরকে চিনলাম, একজন আরেকজনের প্রোডাক্ট সম্পর্কে জানলাম এবং একসাথে এক ছাদের নিচে বসে ব্যবসাটা করলাম। এটা অনেকই আনন্দের বিষয়। আর যারা আয়োজন করেছেন সেই আয়োজক কমিটিকে কি বলবেন? আয়োজক কমিটিকে তো অনেক ধন্যবাদ, কারণ ওনাদের জন্য তো আজ আমরা একসাথে হইতে পেরেছি। মাঝে মধ্যে এরা এরকম করেন, অন্যবারও আমরা আরো 2-3 বার করেছি, তাদের জন্য আমরা একসাথে করতে পারি। এটাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এই আয়োজন করেছেন। ধন্যবাদ। আসলে যারাই এখানে এসেছেন অনেকে। আপু আপু একটু কথা বলবো আপনার সাথে। আচ্ছা, আপনার পেজের নাম কি, কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং আজকে আপনারা তো অনলাইনে এতদিন বিজনেস করেছেন এবং একই ছাদের নিচে সব ব্যবসায়ীরা একসাথে একত্রিত হয়ে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে একসাথে একত্রিত হয়ে। অ্যাকচুয়ালি আমি মডেল এবং অ্যাক্ট্রেস, আমার নাম হচ্ছে পড়শি রুমি। আমি পাশাপাশি বিজনেস করছি, এটা আমার হবি। আর আমি বর্তমানে এমিরেটস এয়ারলাইন্সে জব করি, কিন্তু তারপরও আমি দেশে এসেছি আমি এখানে মানে এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য। তো আমার খুবই ভালো লাগে, এই এনভায়রনমেন্টটা আমার খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি। আর এই বিজনেসটা নারীদের জন্য খুবই যোগ উপযোগী আমি মনে করি। থ্যাংক ইউ। যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে কি? আয়োজকরা, আমি একটা মানে একমাত্র নাজিয়ার যে অর্গানাইজেশনে নাজিয়া যেই ফেয়ারটা অর্গানাইজ করে আমি শুধুমাত্র সেটা দিয়ে আসি, কারণ এখানে সব কর্পোরেট কাস্টমার আসে, কর্পোরেট
ক্রেতা বিক্রেতা সবই কর্পোরেট থাকে এবং কালেকশনগুলো খুব ভালো থাকে সবার। যেমন আমি দেশ বিদেশ থেকে কালেকশন করে নিয়ে আসছি শুধুমাত্র এই মেলার জন্য। এটাই। থ্যাংক ইউ। আসলে প্রিয় দর্শক, আমরা একটু কথা বলতে চাই এই যে ব্যতিক্রমী আয়োজন যিনি করেছেন, যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, যারা সব অনলাইন ব্যবসায়ীকে একই ছাদে নিয়ে এসেছেন, আমাদের তরুণ উদ্যোক্তা নাফিস শামস তিয়াস ভাই, ওনার কাছ থেকে জানতে চাই আপনাদের আজকের এই যে উদ্যোগ, এটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আসলে প্রথমেই আমি সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনাদের উদ্দেশ্যটা কি এবং কি কারণে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন? সালাম আলাইকুম। আমাদের অনুষ্ঠানটির নাম হচ্ছে সিলেট উইন্টার ফেস্ট। এই অনুষ্ঠানটি, এই যে ফেস্টটি হয় বিগত কয়েক বছর থেকেই আমরা বছরে দুইবার আয়োজন করি, একবার রমজান মাসে এবং আরেকটি শীতকালে। তো এবারের আয়োজনটির পূর্ণ নাম হচ্ছে স্টুডেন্ট কানেক্ট প্রেজেন্টস সিলেট উইন্টার ফেস্ট পাওয়ার্ড বাই রিলস অ্যান্ড স্টোরিজ অ্যান্ড রয়্যাল অ্যাব্রোড। কো-স্পন্সর হিসাবে রয়েছে সিনেমন চাইনিজ, মিডিয়া পার্টনার হিসাবে রয়েছে Sylhetview24.com 71-এর কথা, ইভেন্ট পার্টনার হিসাবে আছে ক্যানভাস টেকর এবং মার্কেটিং পার্টনার হিসাবে আছে ননাগঞ্জ স্টুডিও। এই আয়োজনটির মূল কারণটি হচ্ছে যে সিলেটের যে নারী উদ্যোক্তারা রয়েছেন ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে দেওয়া। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে দেখা যাচ্ছে যে গৃহিণী অনেক নারীরাই ওনাদের বাসায় অনলাইন, যেহেতু বর্তমান সরকার আইসিটি খাতে অনেক ভালো একটি উন্নয়ন ঘটাতে পেরেছে, তারই ফল হিসাবে দেখা যাচ্ছে নারীরা এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ব্যবসা করছেন, যা আয় করতে পারছেন। কিন্তু দেখা যাচ্ছে ওনারা ইনভেস্টমেন্টের ইস্যুর কারণে সবাই চাইলেও বিভিন্ন মার্কেটে স্পেস নিতে পারছেন না, সব করতে পারতেছেন না। তো আমরা এই জায়গায় ওনাদেরকে একটা সুযোগ করে দিয়েছি যে এই 3 দিন ওনারা স্টল নিয়েছেন, স্টল নেওয়ার মাধ্যমে কাপড় সহ জুয়েলারি আইটেম প্রদর্শনী করতে পারছেন এবং একটি বিক্রি করার মাধ্যমে একটা আয় করতে পারতেছেন। এছাড়া নিচতলায় রয়েছে সিলেটের সুনামধন্য শীর্ষস্থানীয় সকল রেস্টুরেন্ট, তারাও তাদের খাবারের প্রদর্শনী এবং একটা ব্যবসায়িক সফলতা বৃদ্ধি করতে পারছেন। এছাড়া আমরা আজকে ছিল বাচ্চাদের জন্য চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বাচ্চাদের জন্য কালকে কার্টুন ক্যারেক্টার, পরশু থাকবে মিস্টার বিনশো। আসলে আমরা চেয়েছি একটা ভালো এনভায়রনমেন্ট। আমরা সিলেটের অন্যতম সেরা একটি হল ফ্রান্স প্যালেস কনভেনশন হলেই আয়োজন করেছি। এই আয়োজনে মানুষ যেন নিজের পরিবারকে নিয়ে, দেখুন আমাদের সিলেটে কিন্তু এন্টারটেইনমেন্টের অনেক অভাব, ঠিক আছে, আমাদের সিলেট পর্যটন নগরী হলে আমাদের পর্যটনের স্পটগুলো কিন্তু শহরের বাইরে, নগরীর ভিতরে কিন্তু আমাদের পর্যটনের কোনো ব্যবস্থা নেই। তো সবাই দেখা যায় এক ছাদের নিচে খাবার পাচ্ছে, শপিং করার সুযোগ পাচ্ছে। তো দেখা যাচ্ছে সবাই সবার পরিবারকে নিয়ে, বাচ্চা কাচ্চাকে নিয়ে আসতে পারতেছে, একটা ভালো সময় স্পেন্ড করতে পারছে। এছাড়া আমরা উইকেন্ডে করেছি, বৃহস্পতিবার, শুক্র, শনিবার, এ কারণে সবার আসার সুযোগটাও হচ্ছে। তো সবাই দোয়া করবেন। আমার সাথে আয়োজক হিসাবে রয়েছেন নাজিয়া চৌধুরী, আমার সাথে। আমরা একটু নাজিয়া আপুর সাথে কথা বলতে চাই। নাজিয়া আপুর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, তরুণ উদ্যোক্তা হিসাবে এবং নারী হিসাবে আপনি একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন, আপনার অনুভূতিটা কি এবং আপনি যারা নারী রয়েছেন তাদের উদ্দেশ্যে কি মেসেজ করবেন? আমি সবাইকে এতটুকু বলবো যে আমাদের এই প্রোগ্রাম খানস প্যালেসে সবাই যাতে আপনারা এসে দেখে নিতে পারবেন, কারণ এখানে সবাই অনলাইন ব্যবসা করে, অনেকেই ট্রাস্ট করে না। তো এখানে যারা অনলাইন ব্যবসায়ী আছে তারা নিজের জিনিস সবগুলা এখানে এসে দেখতে পারতেছে, দেখাতে পারতেছে। প্লাস আরও অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে জানে না যে আসলে অনলাইনে নারী উদ্যোক্তারা এত বড় করে ওনারা ব্যবসা বাণিজ্য করতেছে। সো এসে দেখে আপনারা নিতে পারবেন। প্লাস আরও যারা উদ্যোক্তা আছেন ওনারাও দেখে শিখতে পারবেন অনেক কিছু। তো আমি এটাই বলবো যে 3 দিন আমরা আছি, আজকে, কালকে এবং পরশু, মানে 3, 4 এবং 5 তারিখে খানস প্যালেসে। তো আপনারা যাতে এসে দেখে নিতে পারেন। এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকে যেমন এই প্রোগ্রামে ছিল চিত্রাঙ্গন প্রতিযোগিতা বাচ্চাদের, কালকে থাকবে আমাদের মিস্টার বিনের একটা প্রোগ্রাম, পরশু দিন থাকবে কার্টুনের। সো এগুলো দ্বারা যাতে সিলেটের মানুষ সবাই অ্যাটলিস্ট বাচ্চারা যাতে এনজয় করতে পারে, এরকমও আমাদের জিনিস রয়েছে আর কি খানস প্যালেসে। সো বিনোদনের পাশাপাশি হ্যাঁ, বিনোদনও প্লাস হচ্ছে কেনাকাটা, সবকিছু মিলে একটা আমেজ। হ্যাঁ, উৎসব আমেজ যেটা। তো আমি বলবো সবাই আসবেন। আর এই 3 দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে এবং এন্ট্রি ফ্রি। সো সবাই আসবেন। থ্যাংক ইউ। আসলে আমরা এতক্ষণ কথা বলছিলাম এই যে এত সুন্দর একটি আয়োজন করেছেন যারা, যে 2জন তরুণ উদ্যোক্তা সিলেটেরই, কিন্তু ওনারা 2জন তরুণ উদ্যোক্তার সাথে কথা বলেছি। আসলে এই 2জন তরুণ উদ্যোক্তা নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন বয়সী মানুষজন আসছেন। আসলে এখানে সিলেটের যারা
ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করেন এবং উদ্যোক্তা যারা আয়োজন করেছেন তাদের আসলে উদ্দেশ্য হচ্ছে সবাইকে একটি ছাদের নিচে নিয়ে আসা। কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করলে অনেকের ভিতরে কিন্তু সন্দেহের উদ্বেগ হয়, সেই উদ্বেগটা কিন্তু সবাইকে কাটিয়ে নেওয়ার জন্য ওনারা এই উৎসবের আয়োজন করেছেন। এবং আজ থেকে এই উৎসব শুরু হয়েছে, আজ, আগামীকাল এবং পরশুদিন, এই 3 দিন কিন্তু সকাল 10 ঘটিকা থেকে রাত 10 ঘটিকা পর্যন্ত এই উৎসবটি চলবে। আপনারা যারা এখানে আসতে চান পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন। এখানে শুধু বিভিন্ন নারী প্রোডাক্টের পাশাপাশি কিন্তু সিলেটের বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের ব্রাঞ্চগুলো রয়েছে, সেগুলো তাদের প্রদর্শনী করছে এবং যারা এখানে আসবেন তারা এখানে পরিবার পরিজন নিয়ে একটি উৎসব আমেজ বা বিনোদনের একটি মাধ্যম হিসাবেও এটিকে নিতে পারবেন। আসলে আমরা আপনাদেরকে পুরো যে ফেস্টিভ্যালটা রয়েছে সেটি ঘুরে দেখানোর চেষ্টা করি, যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছেন এবং যারা এখানে রয়েছেন এখানে কিন্তু সবাই সিলেটের অনলাইন ব্যবসায়ী রয়েছেন তাদেরকে কিন্তু তারা একত্রিত করেছেন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু ওনারা হাজির হয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে নারীদের A to Z সকল ধরনের প্রোডাক্ট নিয়ে কিন্তু এখানে যারা অনলাইন ব্যবসায়ী রয়েছেন, অনলাইন উদ্যোক্তা রয়েছেন, তারা কিন্তু তাদের স্টল সাজিয়েছেন এবং যারা এখানে এসেছেন আমরা অনেকের সাথে কথা বলেছি। আসলে এখানে স্টল নিয়ে আসতে পেরে যারা উদ্যোক্তা রয়েছেন তারাও অনেক খুশি। আপনাদের সবাইকে এই ফেস্টিভ্যালে আসার আমন্ত্রণ জানিয়ে এখনকার পর্যন্ত বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো বিষয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।